আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ইসরায়েল রাতের মধ্যেই ঘুরে দিয়েছে তেহরান। একের পর এক বোমা, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে ইসরায়েলের সকল ঘাঁটি, পারমাণবিক কেন্দ্র এবং অস্ত্রাগার সব ধ্বংস করে দিয়েছে এবং নেতানিয়াহুকেও ধ্বংস করে দিয়েছে। এবার ইরান তাদের বিজয়ের ঘোষণা উন্মোচিত করবে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আরও থাকছে, জ্বলছে তেল আবিব ও জেরুজালেম। আরও থাকছে, 1 ঘন্টায় 10টি ইসরায়েলি বিমান ধ্বংসের দাবি ইরানের। আরও জানিয়ে দিব, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত 19 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার ইরানে হামলা, তেহরানের নিকটবর্তী তেলে ডিপোতে বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন, সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হামলার জবাবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন করে জায়নিস্টদের বিপক্ষে এই জবাব ছোড়া হয়েছে। ইসরায়েলে তেল আবিব লাইভ ফুটেজ দেখা যাচ্ছে। ইরানের ডজন খানেক মিসাইল দেশটির বিভিন্ন শহরে পড়েছে। এর আগে ইসরায়েলের ৭০টি বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন। ওই হামলার প্রতিশোধ স্বরূপ পাল্টা হামলা চালিয়েছে ইরান। ঘণ্টাখানেক আগে দেশটির তরফ থেকে বলা হয়, খুব দ্রুতই ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে ইরান। তারপরই এ হামলা হয়। ইরানের অফিসিয়াল নিউজ এজেন্সি ইরান জানিয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি শহরে টার্গেট করে হামলা চালাচ্ছে ইরানিয়ান ফোর্স। ইরান জানিয়েছে, এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ড্রোনের সাহায্যে একটি হাইব্রিড আক্রমণ। ইসরায়েলের উত্তরাঞ্চলে উপকূলীয় শহর হাইফা এবং আশপাশের শহর তামারায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দেশটির বিভিন্ন শহরে সাইরেন বেজে উঠেছে। জ্বলছে তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েলি আর্মি রেডিও একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান রাতেই আবার হামলা চালাবে। তবে ইসরায়েলি বাহিনী জনগণকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল। রোববার রাতে প্রথম হামলার কয়েক ঘন্টা পর আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তাতে জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ 2 শহর তেল আবিব ও জেরুজালেম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান। তেল আবিব ও জেরুজালেমে বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে। কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরণও হয়েছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি রিপোর্ট হ্যাগি মাতা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলছে, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ হচ্ছে। বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণও ঘটেছে। এদিন রাতেই ঘোষণা দিয়ে ইরান বড় ধরনের আক্রমণ চালায়। এতে অন্তত 20 জন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিও জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে 14 জন আহত হয়েছেন। তবে মিডিসিস দাবি করেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইল 1 জন মারা গেছে। একই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এবার হামলার পরিমাণ বেশি ভয়াবহ বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি। তেল আবিব ও জেরুজালেমের সাইরেন বেজেছে। ভয়ার্ত মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে। 1 ঘন্টায় 10টি ইসরায়েলি বিমান ধ্বংস করেছে ইরান। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর সূত্রে এমন খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। ইরানের খাতাম আল আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটি কমান্ডার মেহের নিউজকে জানিয়েছে,
শেষ 1 ঘন্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি। ইসরায়েলের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। দাবিকৃত বিমানগুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন নাকি নজরদারি চালানো বিমান সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি। তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। এতে অন্তত 20 জন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিও জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে 14 জন আহত হয়েছেন। তবে মেডিসিস দাবি করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে 1 জন মারা গেছে। একই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত 19। ইসরায়েলে ইরান আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। হামলায় 19 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে যে তাদের অ্যারোস্পেসে ফোর্স হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এটি সামরিক অভিযান ট্রু প্রমিস 3 এর অংশ। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দাবি করছে, আজ রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের পশ্চিমাঞ্চলে গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে 14 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা এমডিএ। এছাড়া আরও হাইফা শহরে 5 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী একটি সামরিক সূত্র বরাত দিয়ে জানিয়েছে যে সেনা গোয়েন্দারা জানতে পেরেছে তেহরানে আজ রাতে আরও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরান পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো ইসরায়েলে হামলা চালাচ্ছে তেহরান। এবার ইরানে হামলা, তেহরানের নিকটবর্তী তেল ডিপোতে বিস্ফোরণ। ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে ইরানের রাজধানী তেহরানের একটি তেলের ডিপোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টের এক ভিডিওতে এমন চিত্র দেখা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা। এটি ইসরায়েলের হামলার পরপরই হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইরানের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স বলছে, তেহরানে শাহরান তেল ডিপোতে ইসরায়েলি হামলা চালিয়েছে, তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর যে ডিপোতে হামলা হয়েছে সেখানে জ্বালানির পরিমাণ কম ছিল। এর আগে ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে বিমান হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার পর গ্যাস ক্ষেত্রে এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ ও অন্যান্য স্থায়ী সময় গণমাধ্যমে বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রে অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণের পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।